নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি চিকেনের একটা রেসিপি, চিকেন চাপ। তো চিকেন চাপটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আমি চিকেন চাপটা কিভাবে বানাচ্ছি। প্রথমে এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে দই, এই যে দই, এই যে দই, এই যে পোস্ত বাটা, পোস্ত, এই যে দই। এখানে পোস্ত বাটার সঙ্গে আছে কাজু, চালমগজ বাটা আছে। এখানে দই, এই যে আদা, রসুন, আদা আর লঙ্কা এখানে এই দেওয়া রয়েছে। আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি নুন। আর বন্ধুরা এখানে নিয়ে আছে লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ম্যাশ পাউডার। আর এখানে রাখা আছে 1 বাটির মতন গরম দুধের মধ্যে স্যাফরন দিয়ে ভেজানো আছে, ঠিক আছে? তো এই দুধটা যাবে। বন্ধুরা এই যে চিকেনটাকে ম্যারিনেট করব 3 ঘন্টার জন্য। তো বন্ধুরা দেখাচ্ছি, উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিলাম যে এই উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। বন্ধুরা এই যে সব উপকরণগুলো আগে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এইবারে দিয়ে দেব এই চিকেনগুলোকে। একটু চেপে চেপে চিকেনের যে রয়েছে, চিকেনের জলটাকে চেপে একটুখানি নামিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। এইবারে এই সব উপকরণগুলো দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করব। এইবারে দিয়ে দেব ওই যে ভিজিয়ে রাখা সাফরানের দুধটা। দি একটুখানি ওই দুধের গ্লাসটা এখানে দিয়ে দাও না। কোথায়? এই এর ভিতরে দিয়ে দাও, দুধটা ঢেলে দাও। এইবারে দুধটা পুরোটাই এখানে দিয়ে আমি এটাকে, এই যে স্যাফরন দাও। হ্যাঁ লেগে আছে দেখো। এইবারে এইটাকে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব, ফ্রিজ আপ করবো 3 ঘন্টার জন্য। এটা বন্ধুরা কড়াই চাপিয়ে, ওভেন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। 3 ঘন্টা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা এই যে ম্যারিনেট করা চিকেনটা প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তো এইবারে তেল গরম হয়ে এসছে। এবার এইটা দিয়ে দেবো তেলে। বন্ধুরা কড়াইয়ের তেল সমপরিমাণে গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা। এবার ফ্লেমটা হয়ে যাবে মিডিয়াম টু হাই। বন্ধুরা এইবারে মিডিয়াম টু হাইতে দিয়েছি এই কারণে, যেহেতু দই রয়েছে। একটুখানি ফুট এসে গেলেই একটু নাড়াচাড়া করেই এটাকে দেব ঢেকে। তারপরে মাঝে দুবার একটু ঢাকাটা খুলে দেখে নেব যে তলায় ধরে যাচ্ছে কিনা। যেহেতু স্লো আঁচেই হবে এটা। তো বন্ধুরা এখানে আমি লেবুর রস দিইনি। আপনারা যদি চান, যে যেহেতু দই দিয়েছি সেহেতু লেবুর রসটা আমি দিলাম না। আপনারা যদি চান যে লেবুর রসটা একটু দেব, তাহলে এখানে আপনারা লেবুর রসটা একটুখানি দিয়ে এটাকে
চাপাতে পারে। দেখুন বন্ধুরা, এই যে ফুটছে তো, এবারে একটু নাড়াচাড়া করতে হবে, কেন কি ফুটের সঙ্গে এবারে এটাকে দুই একটা মানে যেই চিকেনগুলোকে এখানে ছেড়েছি সেগুলোকে একটু নাড়াচাড়া এরকম করে একটু নেড়ে নেড়ে দিতে হবে। একদম ফ্লোটা বাড়ানো আছে, একদম হাইতে। এই যে ফুটটা এসে গেছে, এইবারে ফ্লোটাকে একদম মিডিয়াম টু স্লো আছে এটাকে ফোটাবো। তারপরেই তৈরি হয়ে যাবে আমার চিকেন চাপ। তো বন্ধুরা, আর এটাকে আর এখানে আমি আর ফোটাবো না, কেন এটা স্লো আছে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা জল আর দেব না, কেন কি এখানে আমি যে দুধটা দিয়েছিলাম আর দইটা যে দেওয়া রয়েছে, যেরকম ভাবে মাখলাম সবাই জল ছাড়তে ছাড়তে সব কিছুতে জল ছাড়বে, চিকেনও তার জল ছেড়ে দেবে। যেহেতু ম্যারিনেট করা ছিল সেহেতু চিকেনও তার জল ছেড়ে দেবে। তো বন্ধুরা, এইবারে এটাকে মিডিয়াম টু স্লো আছে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই যে ঢাকনা খুলে এই যে তলা যাতে ধরে না যায় সেই জন্য একটু উল্টে দেয়, এক একটা পিস ধরে উল্টে দিতে হবে। এক একটা পিস ধরে উল্টে দেয়। হ্যাঁ, দিচ্ছি। হয়ে এসছে প্রায়, এটা শুকিয়ে তেল ছাড়লেই হয়ে যাবে চিকেন চাপ। বন্ধুরা, এই যে আমার চাপে মানে চিকেন চাপে তেল ছাড়া শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কেমন লাগছে? এই যে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছেন তো? এইভাবে আমি এটাকে গ্যাস করব। এবার এটাকে নামিয়ে নেব। এটা একদম চিকেন চাপ তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে ছিল সিস্টার টেস্টি কিচেনে আজকে চিকেন চাপ। কেমন লাগছে বন্ধুরা চিকেন চাপটা? এই চিকেন চাপটা আপনি বিরিয়ানিতে খেতে পারবেন, পোলাওতে খেতে পারবেন, সাদা ভাতে, রুটি, নান রুটি, পরোটা, সবটাতেই আপনি A to Z এই চিকেন চাপটা খাওয়া যাবে। সবাইকে এই চাপে ফেলতে পারবে। হ্যাঁ, সব মানে একদম গরম গরম সব কিছুতেই ভালো লাগবে, কেন কি দই রয়েছে, একটু ঝাল মিষ্টি টক একটা ফ্লেভার হালকা। তো বন্ধুরা, এই ছিল আজকে সিস্টার টেস্টি কিচেনে চিকেন চাপ। কেমন লাগছে বন্ধুরা? আমার এটা সামান্য বলবো না, চিকেন চাপটা ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দেবেন, কমেন্টসে জানিয়ে দেবেন। বন্ধুরা, কোনো সময় তো আপনারা কমেন্টসে জানান না যে আমার এই সামান্য অসামান্য রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। তাহলে তো ভালো লাগে কমেন্টস পড়তে যে কেমন লাগছে। তো কমেন্টসে একটু জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর পারলে আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন। আর এটা সামান্য রেসিপি না, এটা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ। তো বন্ধুরা, কেমন লাগছে? আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো রাখবেন। বাই।